আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মুবারকে। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া উলিয়া, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মহামানবগণের পবিত্র কদম মোবারকে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন, আমরা এই ডিসেম্বর মাস জুড়ে আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী মোবারক সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমরা আজকে আলোচনা করতে চলেছি ধর্মীয় বিধানে পবিত্রতা রক্ষায় সুফি সম্রাটের অবদান। মহান আল্লাহর নির্দেশে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেন, কিন্তু 2010 সালের 1 আগস্ট তথাকথিত বিশ্ব শান্তি পরিষদের সভাপতি দেবনারায়ণ মহোদয়ের সত্য ইতিহাস বিকৃতি করার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশনে দেবনারায়ণ মহোদয়ের দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন পূরণের জন্য তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নয়, বরং ইসহাক আলাইহিসসালামকে কুরবানি করেন। এই পরিস্থিতিতে মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানের পক্ষ থেকে পবিত্র কুরআন ও হাদিস এবং পত্রিকায় প্রকাশিত তথ্যাবলী অ্যাডভোকেট সৈয়দ মুকাদ্দাস আলী মাধ্যমে সরবরাহ করা হয়। এতপর 2010 সালের 5 আগস্ট বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে মাননীয় বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া ও মাননীয় বিচারপতি কাজী রেজাউল হক এক ঐতিহাসিক রায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছিলেন উল্লেখ করে জয়দেব নারায়ণের রিট পিটিশন খারিজ করে দেন। এমনকি মিথ্যা ও ভিত্তিহীন রিট দায়ের এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আদালত দেবনারায়ণকে সাজাও প্রদান করেন। শুধু দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।